শুরু করছি প্রপার নাউন এবং এর তিনটি ব্যতিক্রম ব্যবহার নিয়ে আজকে স্পেশাল টপিক লাইভ। যে লাইভটি আমরা সরাসরি এক্সপার্ট ইংলিশ বই থেকে ইনফরমেশনগুলো কালেকশন করে থাকি। এছাড়াও এক্সেপশনাল কিছু আমরা এক্সাম্পলেরও ব্যবস্থা করেছি। ওকে, তো আমাদের এই প্রপার নাউন এবং এর তিনটি ব্যবহার আলোচনার ক্ষেত্রে পুরো ক্লাসটা দেখবেন, যাতে করে আপনার একেবারে প্রপার নাউন সংক্রান্ত যা কিছু প্রশ্ন আছে সব কিছু একেবারে কমপ্লিট হয়ে যায়, আর পরে কোনো ঝামেলা না থাকে। তো চলুন আমরা প্রথমে চলে যাচ্ছি প্রপার নাউন কি কাকে বলে সেই আলোচনায়। প্রপার নাউন সম্পর্কে আমরা নর্মালি সবাই যতটুকু জানি সেটা তো থাকবেই, তার সাথে আরও কতটুকু যোগ করা যায় এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। আচ্ছা, প্রপার নাউন সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা ধারণা আছে। প্রপার নাউন হচ্ছে কোনো নামকে নির্দিষ্ট করে বোঝাবে, কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে। এখন আমি এখানে আপনাদের যা সংজ্ঞা জানা আছে তার সাথে একটু জরুরি বিষয় অ্যাড করব। প্রপার নাউনের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ফিচার্স মনে রাখবেন। একটা হচ্ছে প্রপার নাউনটা নির্দিষ্ট করে বোঝাবে, আরেকটা ফিচার্স হচ্ছে প্রপার নাউনটা এক বোঝাবে। তো আপনি পৃথিবীর যত নাউনকে পাবেন সব নাউনকে যদি এইভাবে অ্যাড করেন, দেখেন যদি এইভাবে এই দুইটা ফিচার্সের মধ্যে ফেলেন তাহলে আপনার জন্য যে কোনো প্রপার নাউন বের করা একদম ইজি হবে। তো আসেন আমরা একটু দেখি যে প্রপার নাউনগুলোকে কিভাবে আমরা ফিচার্স দ্বারা অ্যাড করি। যেমন আমি যদি বলি রহিম, সো এইখানে এই রহিম শব্দটা আমি সরাসরি এটা দ্বারা একজন মানুষকে বোঝাচ্ছি, আবার এই রহিম দ্বারা যে কোনো একজনকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি। দ্যাটস ওয়াই এটা হলো প্রপার নাউন। দুইটা ফিচার্স কাজে লাগাতে হবে। আরেকটা জিনিস দেখেন, এখানে আমি যদি বলি কথার কথা আমি বললাম হচ্ছে কান্ট্রি মানে কি দেশ। এখন আমি বললাম এ কান্ট্রি মানে একটা দেশ। এখন আমি যখন বলতেছি এ কান্ট্রি, অনেকের মনে প্রশ্ন হবে যে কান্ট্রি তো এখানে একটা, তাহলে এটা যে এক বোঝাচ্ছে তাহলে কি এটা প্রপার নাউন? নো, এটা প্রপার নাউন নয়। শুধু এক বোঝালে সেটাকে আমরা প্রপার নাউন বলবো না, বা এ কান্ট্রি অথবা ওয়ান কান্ট্রি অথবা ওয়ান ম্যান যেটাই বলেন আপনি, এক বোঝালো আর এর মানে এটাকে প্রপার বলবো তা কিন্তু নয়। শুধু এক বোঝালে প্রপার নাউন হবে না, এর পাশাপাশি এটাকে নির্দিষ্ট হতে হবে। এবার আসে কিভাবে বোঝাচ্ছে। যেমন আমি যদি এখানে বলি বাংলাদেশ আর এখানে একটা মানুষের নাম বলি আলিম, কথার কথা আলিম বাশার। এখন দেখেন এই বাংলাদেশ বলতে পৃথিবীতে তো বাংলাদেশ একটাই আছে, এটা কি আবার বলে বোঝানোর প্রয়োজন হলো যে এক? এটা তো বলে বোঝানোর প্রয়োজন হলো না, বলে বোঝানোর প্রয়োজন হয়নি। আচ্ছা, আবার এটা দ্বারা একও বোঝাচ্ছে, আবার এটা দ্বারা নির্দিষ্ট একটা দেশের নামও বোঝাচ্ছে। সো দুইটা ফিচার্স এখানে কাজ করছে। একইভাবে আলিম দ্বারা একজনকেই বোঝাচ্ছে, আবার আলিম দ্বারা এই নির্দিষ্ট একটা মানুষকেই বোঝাচ্ছে। অতএব এইটা হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের একেবারে ডিপ কথাটা হচ্ছে এইটার সেন্স হলো দুইটা, হয় এটা হতে হবে নির্দিষ্ট এবং হতে হবে এক। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন আমরা যদি বলি সান মানে কি? সূর্য পৃথিবীতে একটাই আছে। সো আপনি এখানে এক না বললেও বুঝতেছেন এক, আবার সূর্য বলতে যাকে ইন্ডিকেট করতেছে আপনি এক নজরে বুঝে ফেলতেছেন সূর্য হচ্ছে ওইটা, ও তাহলে নির্দিষ্ট ওইটাই হলো সূর্য। ক্লিয়ার? তাহলে প্রপার নাউন চেনার মূল বৈশিষ্ট্য কয়টা বলেন? মূল বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। আমার মনে হয় এই কথাটা আপনাদের মাথার মধ্যে ঢুকেছে। প্রপার নাউনের মূল ফিচার্স হচ্ছে দুইটা। মূল ফিচার্স কয়টা? দুইটা। ওকে, এই গুরুত্বপূর্ণ কথাটাই আপনাকে সারা জীবন কেউ বলেনি, আমার 100% বিশ্বাস আছে। ওকে, চলে আসেন এইবার আমরা যা বললাম প্রথমে সেই কথার আলোকে এখানে আমরা আমাদের বইতে সাজানো কথাগুলো একটু পড়ে নেই। বইতে সাজানো কথোপকথনগুলো একটু পড়ে নেই। দেখেন শাকির সাউন্ড আছে ভাই। দেখেন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তি বলছে, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা বিষয়ের নামকে প্রপার নাউন বলে। তাহলে প্রপার নাউনের ক্ষেত্রে আবার কয়েকটা শব্দ আসছে। সেটা ব্যক্তি হতে পারে, সেটা বস্তু হতে পারে, সেটা স্থান হতে পারে, সেটা কোনো কোনো সময় বিষয় হতে পারে, কোনো সময় বিষয় হতে পারে। ক্লিয়ার? এইবার আসেন, এটা কি ইংলিশ সংখ্যা। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড প্রপার নাউন। তাহলে এই শুধু ওয়ান কথাটা বলে নাই এখানে, যারা বুঝে না তারা এই দুইটা কথাকে ভাঙে না। ওয়ান এবং পার্টিকুলার এই দুটা শব্দ বলেছে, এক এবং নির্দিষ্ট, এখানে কিন্তু দুইটা শব্দ বলেছে। তার মানে আমরা আবারও আরেকটা জিনিস শিওর হলাম, সেটা হচ্ছে প্রপার নাউনের সংজ্ঞায় বলা আছে ওয়ান পার্টিকুলার, এক
নির্দিষ্ট, দুটো ফিচার্স মাথায় রাখতে হবে। নেক্সট, আমাদের পরীক্ষায় কিন্তু এই সমস্ত সহজ জায়গা থেকে এইরকম যদি প্রশ্ন দেয় আপনি কিন্তু পারবেন না, সেজন্য এই প্রশ্নগুলোকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, আপনাকে গুরুত্ব দিতে হবে ভাই, গুরুত্ব না দিলে হবে না, এগুলোকে গুরুত্ব দিতে হবে। এরপর আসেন, তারপরে এখন আমরা এক্সাম্পলে যাই। পার্সন রিলেটেড কিছু ব্যক্তির নাম আছে, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে, তাই আসা প্রশ্নগুলো একই সাথে আমরা কমপ্লিট করে দিচ্ছি। বেসিকের পাশাপাশি বিগত সালের প্রশ্ন, যেমন রাসেল প্রপার নাউন, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন পার্টিকুলার। হাতেম তাই একজন আবার পার্টিকুলার। এরপর রবীন্দ্রনাথ একজন আবার পার্টিকুলার, দুইটা ফিচার্সই আছে। প্লেস, দ্য পদ্মা, পদ্মা বলতে পৃথিবীতে একটাই নদী আছে এবং সেটা পার্টিকুলার। দ্য তাজমহল একটাই আছে পৃথিবীতে এবং সেটা নির্দিষ্ট। ঢাকা, ঢাকা বলতে বাংলাদেশের রাজধানী, যেটা পৃথিবীতে একটাই আছে, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড কি এখনো ঠিক নাই? সাউন্ড তো ঠিকই মনে হচ্ছে আমার কাছে। হ্যালো হ্যালো, এবার একটু দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। হ্যালো হ্যালো। আচ্ছা দেখেন এবার, তাহলে আমরা বললাম পার্সন, পার্সনের মধ্যে কি কি আছে? পার্সনের মধ্যে আছে রাসেল, হাতেম তাই, রবীন্দ্রনাথ। এই স্থান দেখেন, হিমালয়স পৃথিবীতে একটাই আছে। এরপর দেখেন হিমালয়সের পরে অ্যামাজন, অ্যামাজন একটা বন, পৃথিবীতে একটাই আছে এবং সেটা স্পেসিফিক করে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপর দেখেন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ একটাই আছে এবং স্পেসিফিক করে বোঝানো হচ্ছে। জুপিটার একইভাবে একটাই আছে, স্পেসিফিক করে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এরপর আসেন আমরা এরকম আরো কিছু প্রপার নাউনের এক্সাম্পলগুলো একটু দেখে আসি। এই চিত্রটা একটু পড়েন, এক্সাম্পলগুলো একটু পড়েন, এবার একটু পড়েন উদাহরণগুলো। বলছে বৃহস্পতি গ্রহ, ইউনাইটেড স্টেটস, এগুলো সব স্থানের নাম বোঝাচ্ছে, এগুলো সব স্থানের নাম বোঝাচ্ছে। আচ্ছা সাউন্ড কি এবার ঠিক হয়েছে ভাই? দেখেন তো ঠিক হওয়ার কথা। থিংস বা বস্তুর নাম, থিংস বা বস্তুর নাম, বস্তুর নাম কি কি আছে? যেমন ম্যাটাডোর পেন, শুধু পেন বললে সেটা হয়তো কমন নাউন, কিন্তু এখানে দেখেন পেনের পাশাপাশি উল্লেখ করে দিয়েছে এটা কোন কলম, সেটা হচ্ছে ম্যাটাডোর কলম। সো ম্যাটাডোর কলম, ম্যাটাডোর, তো ম্যাটাডোর কলম মানে এটা হচ্ছে একটা প্রপার নাউন। এরপরে টাইটানিক, টাইটানিক বলতে আমরা পৃথিবীর একটাই জাহাজকে বোঝাই যেটা ডুবে গেছে। আচ্ছা গ্রহের নাম আর্থ, আর্থ মানে পৃথিবী, পৃথিবী বলতে একটাই পৃথিবী, আবার সেটা কি একটাই পৃথিবী, আবার সেটা নির্দিষ্ট করে বোঝায়। মার্স, মার্স মঙ্গল গ্রহ একটাই আছে দুনিয়ায়, আবার দেখেন নির্দিষ্ট করে মঙ্গল গ্রহ বলতে বুঝি আমরা নেপচুন। তাহলে এগুলো সব হচ্ছে প্রপার নাউনে চলে যাচ্ছে। গ্রন্থ বা বিষয়ের নাম, যেমন দা কোরআন, এখানে সরাসরি বুক কথাটা বলেনি, বরং বইয়ের নামটাই বলে দিয়েছে। সো নামটা কি? কোরআন, কোরআন বলতে আমরা একটা স্পেসিফিক গ্রন্থকেই বুঝি। বাইবেল, বাইবেল বলতে আমরা একটা স্পেসিফিক গ্রন্থকে বুঝি। এরপরে বিভিন্ন অর্গানাইজেশনসের নাম, অর্গানাইজেশনসের নাম কি আছে? সোনালী ব্যাংক আছে, এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, তারপরে দেখে আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তারপর আইএমএফ আছে। এগুলো সব স্পেসিফিক এক একটা প্রতিষ্ঠান। সো স্পেসিফিক এক একটা প্রতিষ্ঠান মানে এগুলো হচ্ছে এক একটা প্রপার নাউন। তার মানে এগুলো সব দুইটা ফিচার্স নিয়ে থাকে, ওয়ান প্লাস পার্টিকুলার, এক এবং নির্দিষ্ট বোঝায়, এক এবং নির্দিষ্ট বোঝাচ্ছে, এক বোঝাচ্ছে আবার নির্দিষ্ট করে বোঝাচ্ছে। বাইবেল, বাইবেল বলতে আমরা একটা স্পেসিফিক গ্রন্থকে বুঝি। এরপরে বিভিন্ন অর্গানাইজেশন, সাউন্ড তো ঠিকই আছে। আচ্ছা আপনাদের ওখানে আশা করি সাউন্ড ঠিক হয়ে গেছে। নেক্সট, তাহলে এই যে যতগুলো প্রপার নাউন বললাম এগুলো কিন্তু সব শুধু পড়ার জন্য না, কারণ এগুলো বিগত সালে আসছে এবং বারবার আসবে, এই জন্য আপনাকে এই জিনিসগুলো কয়েকবার একটু চোখ বুলিয়ে নিতে হবে। আমরা এক্সেপশনাল ইউজেসে যাচ্ছি, তা আমাদের প্রথমে আগে উদাহরণগুলো দেখে নিলাম, এখন এই সংক্রান্ত কিছু প্রশ্ন একটু পড়ে নেই। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিংস অর প্লেস ইজ কল্ড। এই সংজ্ঞাটাই সরাসরি বিভিন্ন পরীক্ষায় চলে আসে। দেখেন এক্সামালারা কত অলস। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার সংজ্ঞাটা কত সুন্দর ব্যবহার করছে, ওয়ান পার্টিকুলার। সো ওয়ান পার্টিকুলার মানেই এটা প্রপার নাউন, বলার অপেক্ষা রাখে না। তো সহজ এমসিকিউ গুলো আমি দ্রুত স্কিপ করে আগাবো, আপনারা এগুলো পারেন, সেজন্য আমি দ্রুত স্কিপ করে করে আগাবো। ওকে, পরেরটাতে আসি আমরা, এরপরে পরের প্রশ্নে আসি। 2 নাম্বার এবং 3 নাম্বার বলেন কি হবে? 2 এবং 3, প্রশ্ন 2 এবং 3। 2 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন, নিচের কোনটা প্রপার নাউন?
নিচের কোনটা প্রপার নাউন? এখন দেখেন এই যে এভাবে যখন 4টা করে এক্সাম্পল দিবে মানে অপশন দিবে, সেখান থেকে আপনাকে 4টা অপশন রিসার্চ করে পড়তে হবে। কেন? কারণ কি জানেন, এই বিগত সালের প্রশ্নটা যখন এক্সামিনার সামনে নিবে তখন উনি চেষ্টা করবে যে এইটাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে, এই জন্য বুঝে পড়তে হবে। ক্লাসটা কিন্তু শেয়ার করতে হবে সবাইকে। শাহ আলম, ক্লাস শেয়ার করলে নিচে বিজ্ঞাপন যাচ্ছে, এই বইটা পাওয়ার সম্ভাবনা বাড়বে। সো এখানে হচ্ছে রবীন্দ্রনাথ একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একজন আবার পার্টিকুলার। 3 নাম্বার, হুইচ ওয়ান ইজ নট এ প্রপার নাউন? কোনটা প্রপার নাউন না? আচ্ছা, এইখানে ফার্স্ট হলো অ্যাডভার্ব, রেইন হলো ভার্ব, বৃষ্টি হওয়া, কার হলো গাড়ি, এইটা হচ্ছে নাউন, কিন্তু এইটা কমন নাউন, এইটা একমাত্র কমন নাউন। আর রেইনের তো ভার্ব, এটা কোনো নাউনই না। ফার্স্ট এটা হলো অ্যাডভার্ব, এটা কিন্তু নাউনই না। 3 নাম্বার, হুইচ ওয়ান ইজ নট এ প্রপার নাউন? নিচের কোনটা প্রপার নাউন না বলেন তো? এই যে দেখেন রিভার, রিভার মানে নদী, নদী, এই নদী বলতে তো একও বোঝাচ্ছে না, আবার নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না, তাই না? বরং রিভার বলতে এক নামে পৃথিবীর সব বোঝাচ্ছে অনির্দিষ্টভাবে। সো অনির্দিষ্টভাবে সব বোঝানো মানে সেটা হলো কমন নাউন, মানে প্রপারের ঠিক উল্টো। এরপরে করিম একজনকে বোঝাচ্ছে, প্রপার নাউন। পদ্মা একটাই নদী, প্রপার নাউন। সান একটাই গ্রহ পৃথিবীতে আছে, সূর্য। সো এগুলো হচ্ছে প্রপার নাউন। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। উম্মে হাবিবা আমাদের সাথে যুক্ত হয়েছে নতুন, স্বাগতম আপনাকে। হুইচ ইজ এ প্রপার নাউন? নিচের কোনটা প্রপার নাউন? আবার বলেন, এখানে কোনটা প্রপার নাউন হবে? প্রপার নাউন 4 নাম্বার, 4 নম্বরে কোনটা প্রপার নাউন? হুইচ ওয়ান ইজ প্রপার নাউন? নিচের কোনটা প্রপার নাউন? আনসার হচ্ছে ঢাকা। ঢাকা একটাই রাজধানী। গ্রুপ, দল, এটা হচ্ছে কালেকটিভ নাউন। সবগুলো অপশনই আপনারা একটু চেক করে নেবেন যে কোন অপশনে কি আছে, কারণ এই অপশনগুলো চেক করতে পারলে এগুলোই কিন্তু পরীক্ষার হলে ঘুরিয়ে ফিরে আপনাকে আবার দিবে। এরপর দেখেন গ্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। এরপর দেখেন ম্যান, এটা হচ্ছে কমন নাউন, আমরা জানি কমন নাউন। রান মানে দৌড়ানো, এটা আসলে ভার্ব। রান দৌড়ানো, এটা আসলে ভার্ব। ওকে, তো 4-এর আনসারটা হচ্ছে ডি নাম্বার। এরপরে 5, নিচের কোনটি প্রপার নাউন? এখানে কোনটা প্রপার নাউন? সেম টাইপের প্রশ্ন। ঢাকা হচ্ছে প্রপার নাউন, দ্রুত সলভ করবেন, দেখি কার কত জোর আছে প্রপার নাউনের উপরে। রোকসানা বলছেন ঢাকা, রাইট। সুলাইমান ঢাকা। তাহলে অন্যগুলো কি? কাউ হচ্ছে কমন নাউন, কাউ হচ্ছে কমন নাউন। কাউ বলতে পৃথিবীর সব কাউকে বোঝাচ্ছে, আবার অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তার মানে প্রপারের উল্টো আর কি, সব বোঝায় এবং অনির্দিষ্ট করে বোঝায়। আর প্রপার নাউনের কাজ কি? প্রপার নাউন হচ্ছে এক বোঝায় এবং নির্দিষ্ট বোঝায়। দেখেন আজকে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করলো আপনাদের, সেটা হচ্ছে প্রপার আর এই কমনের মধ্যে একটা পার্থক্য কিন্তু আপনি পেয়ে গেলেন। কমন নাউন হচ্ছে সব এবং অনির্দিষ্ট করে বোঝাবে, আর প্রপার নাউন হলো এক এবং নির্দিষ্ট করে বোঝাবে। ক্লিয়ার? সুন্দর একটা পার্থক্য আপনার যেন মাথায় থাকে। আচ্ছা, এরপর দেখেন ওয়াটার। আমার নিজের মাথায় এই পার্থক্যটা কেবল আসলো জানেন, কারণ হচ্ছে এগুলো পড়াতে পড়াতে আসে। ওয়াটার, ওয়াটার হচ্ছে পানি, এটা ম্যাটেরিয়াল নাউন, এটা হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, যেদিন ম্যাটেরিয়াল পড়াবো সেদিন ম্যাটেরিয়াল সম্পর্কে বিস্তারিত বলবো, ঠিক আছে? গ্রুপ কালেকটিভ নাউন। ওকে, সবগুলো আমাদের বোঝা শেষ অপশন। এরপর আসেন, বেশি সময় নেব না, অল্প সময় একটু বেশি সমাধানের চেষ্টা করব। 6 নাম্বার, হুইচ ওয়ান ইজ এ প্রপার নাউন? নিচের কোনটা প্রপার নাউন? সেম টাইপের প্রশ্ন ভাই, শুধু অপশনগুলো রিসার্চ করা নিয়ে কাজ। সেম টাইপের প্রশ্ন, শুধু অপশনগুলো রিসার্চ করা নিয়ে কাজ। 6 নাম্বার, হুইচ ওয়ান ইজ প্রপার নাউন? সেম ভাবে ঢাকা, এটা এক বোঝাচ্ছে এবং নির্দিষ্ট। গার্ল, এইটা হচ্ছে কমন নাউন। গার্ল কমন নাউন, কমন নাউন। আজকে ক্লাস কে কে শেয়ার করেন নাই? শেয়ার করতে হবে, প্রতিদিন শেয়ার করতে হবে, এটা বলার কিছু নাই। উম্মে হাবিবা, আপনাদের শেয়ারের মাধ্যমে আমরা নতুন নতুন যাদেরকে পাবো তাদেরকে কিন্তু স্বাগত জানাতে পারবো এক্সপার্ট ইংলিশে। এরপর আছেন টিচার। টিচার মানে কি? শিক্ষক, এটাও কমন নাউন। কমন নাউন, কমন। ফ্লাওয়ার ফুল, এইটাও কমন নাউন। দেখেন এই সবগুলোই কমন, তার মানে এগুলো পৃথিবীর সব বোঝায়। টিচার বলতে পৃথিবীর যে কোনো টিচার হতে পারে, আবার সেটা অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, আবার সেটা কি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। তো এগুলো কমন নাউন। 7 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন? ও, এটা আবার একটা সহজ প্রশ্ন করছে, এটা সরাসরি বলছে এটা একটা নাউন কোনটা, তাই এখানে প্রপার নাউনও চাই নাই, নর্মালি জিজ্ঞেস করছে কোনটা নাউন। দেখেন অ্যাড মানে যোগ করা, এটা হলো ভার্ব। মেনশন, এইটা হচ্ছে উল্লেখ করা, এইটা হচ্ছে নাউন। মেনশন উল্লেখ, এটা একটা নাউন। অ্যাটেন্ড যোগদান করা, ভার্ব। অ্যাভর্ব ঘৃণা করা, এগুলো সব ভার্ব, সবগুলোই ভার্ব, শুধুমাত্র একটাই ছিল হচ্ছে নাউন, সেটা হলো মেনশন। মেনশন, মেনশন। ওকে, মেনশন নাউন। এরপরে কোশ্চেন নাম্বার 8, এইটাই একটু কঠিনের মধ্যে প্রশ্নটা দিয়েছে, দেখি এটা কে পারেন। দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন।
দেখেন 8 নাম্বার, হুইচ গ্রুপ অর ওয়ার্ডস আর প্রপার নাউন। বলছে এখানে একটু ট্রিক্স খাটাইছে, বলছে যে কোন গ্রুপ, এখানে তো 4টা গ্রুপ দেওয়া আছে, তো 4টা গ্রুপের মধ্যে কোন গ্রুপটা আসলে প্রপার নাউনের মধ্যে পড়বে সেটা বের করতে বলছে। এখন আসেন, তাহলে আমাদের এই রিসার্চমূলক পড়াশোনা করতে হবে। দেখি আপনারা কি বলছেন, উত্তর পেয়েছেন না পাননি? ও 7-এর সি, 8-এর সি অলরেডি বলেছেন বাসার ভাই। 8 কি আসলে সি হচ্ছে দেখেন তো, অন্যরা দেখেন 8 যদি সি হয় তাহলে বাংলাদেশ প্রপার নাউন নিঃসন্দেহে, রানাও প্রপার নাউন নিঃসন্দেহে, তাহলে এটা আনসার। বাকিগুলো ভুল কোথায়? এটা একটা কালেকটিভ নাউন, ক্লাস, টিম, এটা একটা কালেকটিভ নাউন, ক্যাটেল, সবগুলোই কালেকটিভ নাউনের সমন্বয়। এই এটা বানাইছে হচ্ছে কালেকটিভ নাউনের গ্রুপ দিয়ে। ম্যান, বয়, ফ্লাওয়ার, এগুলো সব হচ্ছে কমন নাউনের গ্রুপ দিয়ে তৈরি করছে। এইটা হচ্ছে প্রপার নাউনের গ্রুপ দিয়ে তৈরি করেছে। ওয়াটার, আয়রন, মিল্ক, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের গ্রুপ দিয়ে তৈরি করেছে। ম্যাটেরিয়াল নাউন। দেখেন এই যে যে এক্সাম্পলগুলো দিয়েছে, এই এক্সাম্পলগুলোই ঘুরে ফিরে এদিক থেকে এদিক ওপিট ওপিট করে প্রশ্ন হয় পরীক্ষায়। সো এত চাপ নেওয়ার কিছু নাই। এক্সপার্টে বইতে আমরা বই অনুসারে যা দেখাচ্ছি, শুধু এই জিনিসগুলো আপনি বারবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, দেখবেন আপনার পরীক্ষার হলে সব কমন মনে হবে। ওকে, তাহলে আমরা 8 নম্বর এক্সাম্পল শেষ করছি। 8 নম্বর এক্সাম্পল শেষ করছি, পরের এক্সাম্পলে যাব আর নাই। তার মানে হচ্ছে এই পর্যন্ত গেল হচ্ছে শুধু প্রপার নাউন চেনা নিয়ে উদাহরণ। এবার আসেন প্রপার নাউনের 3টা ব্যতিক্রম ব্যবহার। আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে শুধু প্রপার নাউনটাকে আইডেন্টিফাই করলাম। সো প্রপার নাউন আইডেন্টিফাই আমাদের 2টা জিনিস শুধু লার্নিং হয়েছে। একমাত্র লার্নিং হচ্ছে আপনাদের যেটা মনে রাখতে হচ্ছে সেটা হচ্ছে এক বোঝাবে এবং নির্দিষ্ট বোঝাবে, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়ান পার্টিকুলার, ওয়ান প্লাস পার্টিকুলার, এই 2টা কথা, ওয়ান প্লাস পার্টিকুলার, ওয়ান প্লাস পার্টিকুলার। ওকে, এখন আসেন এই প্রপার নাউনের 3টা ব্যতিক্রম ইউজেস দেখবো আমরা। প্রপার নাউনগুলো একটা সেন্টেন্সে কিভাবে ব্যতিক্রম ব্যবহার করা যায় সেই 3টা ব্যবহার একটু আমরা এখন দেখার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যবহার থেকে প্রশ্ন আসে। ইউজেস 1, ব্যবহার 1, প্রপার নাউনের ব্যবহার 1। দেখেন ব্যবহার 1 কি বলা আছে, এই যে যত স্টাইলের প্রপার নাউন হয়, সে কোন কোন স্টাইলের প্রপার নাউনগুলো হতে পারে এটা আপনার আর্টিকেলের অধ্যায় কাজে লাগবে। জাস্ট একটু দেখে নেন। নদীর নাম, সাগরের নাম, মহাসাগরের নাম, কিন্তু এই শব্দটা প্রপার না। এখানে যা লিখছে এগুলো সব হচ্ছে কমন কথা লিখছে, এগুলো সব কমন নাউন, কিন্তু এইগুলোর ভিতর থেকে যে নামগুলো বেরোয় সেই নামগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন নদীর যে কোনো নাম বলেন, পদ্মা, মেঘনা, যমুনা, হ্যাঁ, ভরত, যা বলেন, নাইল নদী, সব হচ্ছে প্রপার, কিন্তু নদী শব্দটা কমন। একইভাবে সাগর, সি, যত সাগরের নাম বলবেন সব হচ্ছে প্রপার, কিন্তু সাগর শব্দটা হচ্ছে কমন। একইভাবে মহাসাগর, পর্বতশ্রেণী, মহাশূন্য, দ্বীপপুঞ্জ, সেতু, আপনি শুধু সেতুর কথা বলবেন, মানে ব্রিজ কথাটা বললে সেটা কমন নাউন, কিন্তু ব্রিজের নামগুলো বলে দেন, সেতুর নাম যদি বলে দেন আপনি, যত ধরনের সেতু আছে, রাঙ্গামাটি সেতু বা যে সমস্ত নাম আছে, পদ্মা সেতু, যমুনা সেতু, এই যে নাম যখন বলে দেবেন সেটা হয়ে যাবে প্রপার। বিখ্যাত অট্টালিকা, তাজমহল, হ্যাঁ, শুধু অট্টালিকা বা বিল্ডিং সেগুলো হচ্ছে কমন নাউন, কিন্তু অট্টালিকার নামটা যদি বলে দেন আপনারা এখান থেকে, তাহলে সেটা হবে প্রপার। একইভাবে ধর্মগ্রন্থের নাম, শুধু ধর্মগ্রন্থ, এটা হচ্ছে কমন নাউন। সংবাদপত্র, ট্রেন, বিমান, জাহাজ, হ্যাঁ, ইত্যাদির নামের পূর্বে দি বসে। এখন খেয়াল করেন, তার মানে আমরা এইগুলোর মধ্যে থেকে যে নামগুলো বের করি অর্থাৎ প্রপার নাউন, সেই প্রপার নাউনগুলোর সামনে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। এটা একটা ইউজেস। আর্টিকেলের ইউজেসটা আমি এখানে কভার করে দিলাম। স্বপ্নের রানী, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আচ্ছা দেখেন, তাহলে আমরা আর্টিকেল এখানে দি দিব, এটা একটা মাথায় রাখতে হবে। সো যেমন এখানে উদাহরণ হচ্ছে দি পদ্মা, দি মেঘনা, দি টাইটানিক। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এই সহজ নিয়মটা এখানে কেন দিলাম? এর পিছনে কিছু যুক্তি আছে। যুক্তি হলো, দেখেন আমরা আর একটা জিনিস জানি যে দি প্লাস প্রপার নাউন বসে, কিন্তু এই জিনিসটা আমরা জানি না যে আসলে কি পৃথিবীর সব প্রপার নাউনের সামনে দি বসবে। ঘটনাটা কি এমন? পৃথিবীর সব প্রপার নাউনের সামনে কি দি বসবে? ঘটনা কি এমন না। এইটা বোঝানোর জন্যই দেওয়া হচ্ছে। যেমন এইখানে কি কোথায় কোনো ব্যক্তির কথা বলা আছে, কোনো বস্তুর কথা বলা আছে, কোনো প্রাণীর কথা বলা আছে? দেখেন এখানে যেগুলো বলা আছে সেইগুলো অন্য জিনিস। সো আমি যদি বলতাম যে ব্যক্তির পূর্বে আপনি দিবেন, তা কিন্তু হয় না। যেমন আমরা যদি বলি দি আলিম বা দা আলিম,
এইটা ব্যবহার করা এখানে ঠিক না, কারণ নর্মালি এখানে দি বসবে না, ব্যতিক্রমের হিসাব আলাদা। তার মানে প্রপার নাউন হলেই দি হবে এমনটা না, প্রপার নাউন হতে হবে সেগুলো এই শ্রেণীর প্রপার নাউন। কিসের প্রপার নাউন? নদীর, সাগরের, মহাসাগরের, অট্টালিকার, পর্বতের, ধর্মগ্রন্থের, দ্য কোরআন, সংবাদপত্রের, দ্য ডেইলি স্টার, ট্রেন, দ্য উল্কা, বিমান, দ্য এয়ারওয়েজ, দ্বীপপুঞ্জ, মহাশূন্য, দি মার্স, এরপর দেখেন সেতু, দ্য পদ্মা, দ্য মেঘনা, সরি দ্য পদ্মা সেতু, এরকম করে পদ্মা ব্রিজ যেটাকে আমরা বলি। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম, আমরা প্রপার নাউনের সামনে দি বসাবো, কিন্তু সেই প্রপার নাউনগুলো হতে হবে এই শ্রেণীর মধ্যে। কোনো ব্যক্তি বা অন্য কোনো শ্রেণীর প্রপার নাউনের সামনে আমরা দি ব্যবহার করব না। জাস্ট এইটুক বোঝানোর জন্য এইটুক আনছি। আমার মনে হয় আমরা যে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেলের কথাগুলো বলতেছি, এগুলো আপনাকে খুব হেল্প করবে পরীক্ষায় ভাই, খুব হেল্প করবে। নেক্সট আসেন, এবার ব্যবহার 2 দেখেন। ব্যবহার 2, প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল লেটার হয়। 2 নাম্বার ব্যবহার, আগের ব্যবহারটা ছিল হচ্ছে দি বসানো, 1 নাম্বার ব্যবহারটা ছিল দি ব্যবহার করা, আর 2 নাম্বার ব্যবহারটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়। ক্যাপিটাল লেটার, এই কথাটাও আমরা শুনে আসছি। তো এখন পৃথিবীর সব প্রপার নাউনে কি ক্যাপিটাল লেটার হবে? এইটা প্রমাণ করার জন্য আপনাদেরকে এই রুলসটা আনছি। তো এইটুক তো আপনি নিজেও জানেন যে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, এটা জানানো আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো হয় না কোনগুলোর ক্ষেত্রে, সেইগুলো আমাদেরকে জানতে হবে। যেমন দেখেন, পৃথিবীর সব প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, তবে হয় না কোনগুলো? গড, লর্ড, বাইবেল, আর্থ, সান, মুন, এদের বেলায় স্মল লেটারও হতে পারে। আই মিন আপনি গড কথাটা এইভাবেও লিখতে পারবেন, লর্ড কথাটা LORD এভাবে লিখতে পারবেন, বাইবেল কথাটা BIBLE লিখতে পারবেন, আর্থ কথাটা বিভিন্ন জায়গায় এভাবে আর্থ ছোট হাতের লেখা দেখবেন, সান কথাটা প্রয়োজনে SUN ছোট হাতের, মুন কথাটা প্রয়োজনে MOON ছোট হাতের লিখতে পারবেন। তার মানে এই প্রথম অক্ষরটা, প্রথম লেটারটা আমরা চাইলে স্মল লেটারও দিতে পারবো এইগুলোর ক্ষেত্রে। আর বাকি যত প্রপার নাউন আছে সেগুলোর ক্ষেত্রে আমরা সব সময় ক্যাপিটাল লেটার ইউজ করব। সো স্মল লেটার ইউজ করা যায়, এইগুলোই হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য এই রুলসটা আনা। তাহলে মনে থাকবে যে আসলে সাধারণ নিয়মের বাইরেও ব্যতিক্রম জায়গা থেকে এখন প্রশ্ন হচ্ছে। কারণ হলো এখন আর প্রশ্ন হওয়ার ধরনটা সেই জায়গাতে নাই, প্রশ্ন হওয়ার ধরনটা একটু চেঞ্জ, একটু অ্যাডভান্স হয়েছে। এই জন্য এই জিনিসগুলো ক্লিয়ার থাকবেন। তাহলে ক্যাপিটাল লেটার ইউজের বিষয়টা সব জায়গায় বসবে, শুধুমাত্র গড, লর্ড, বাইবেল, আর্থ, সান, মুন এগুলোর সামনে স্মল লেটারও দিতে পারবেন। ওকে, নেক্সট আমরা পরের উদাহরণে যাচ্ছি। পরের ব্যবহারে ব্যবহার 3 নাম্বার ব্যবহার কি বলা আছে দেখেন। 3 নাম্বার ব্যবহার, 3 নাম্বার ইউজেসে আছে ব্যক্তিবাচক প্রপার নাউনের আগে আর্টিকেল বা সংখ্যা বসালে তা হচ্ছে কমন নাউন হয়ে যায়। এখন দেখেন, এবার ব্যক্তিবাচক প্রপার নাউনের সামনে আপনি যখন দি দিবেন, তার মানে প্রপার নাউনের কনভার্ট, প্রপার নাউনটা কনভার্ট কখন কমন নাউন হয়ে যায়, তার মানে প্রপার কখন কমন নাউন হয়ে যায়, এইটা হচ্ছে 3 নাম্বার ইউজেস। আমরা শুরুর দিকে বলেছিলাম যে অন্যান্য সব নাউনের সামনে দি বসবে, কিন্তু এখন ব্যক্তিবাচক প্রপার নাউনের সামনে যদি আর্টিকেল বা সংখ্যা বসান, আর্টিকেল বলতে 3টা, AND, আর সংখ্যা বলতে 1, 2, 1, 2 যত আছে, ফার্স্ট, সেকেন্ড, এগুলো। তার মানে এই যে আপনি যখন কোনো সংখ্যা বসাবেন কোনো প্রপার নাউনের সামনে, কথাটা বুঝতে হবে প্রপার, কিন্তু সেটা প্রপার বলতে আবার কোন ধরনের প্রপার? ব্যক্তিবাচক প্রপার। দুনিয়ার সকল প্রপারের কথা বলা হচ্ছে না, বি কেয়ারফুল, কথাটা ভালো করে মাথায় নেন। পৃথিবীর সব প্রপারের কথা বলা হচ্ছে না, ব্যক্তিবাচক প্রপার, যে প্রপার নাউনগুলো ব্যক্তিকে বোঝাবে সেই প্রপার নাউনগুলোর সামনে যদি আমরা আর্টিকেল বা সংখ্যা ইউজ করি, তাহলে এই প্রপার নাউনটা হয়ে যাবে কমন নাউন। কমন নাউন, তখন এটাকে প্রপার বলা যাবে না। কেন যাবে না সেই ব্যাখ্যা আসতেছি। আচ্ছা দেখেন, তার মানে এখানে বললাম 2 সুমনস আর হেয়ার, আমি যদি বললাম 2 বাশার্স আর হেয়ার, এখানে দেখেন 2 বাশার্স আর হেয়ার, এখানে এই দ্বারা বোঝানো হচ্ছে এই ক্লাসে বা এখানে 2 জন বাসার আছে। এখন যখনই আপনি বলতেছেন 2 জন বাসার আছে, সো এইখানে কিন্তু আপনি তখন এই বাসারকে আর একে রাখেন নাই, বাসার এখন কয় হয়ে গেছে? একের অধিক। আর যখন সেটা একের অধিক হয় তখন তার সেটা প্রপার থাকে না, নাম্বার 1। নাম্বার 2, এখন 2 জন বাসার মধ্যে এই বাসার 2 জন কে কে সেটা কিন্তু স্পেসিফিক করা নাই।
সো দুইজন বাসার বলা আছে, তার মানে এইটাও কিন্তু এখানে নির্দিষ্ট না, তার মানে সব সেন্স থেকে এটা যেহেতু সংখ্যায় রূপান্তর হয়ে গেছে তার মানে কমন নাউন। একের অধিক সংখ্যায় রূপান্তর হয়ে যাওয়া মানে সেটা হচ্ছে কমন নাউন, সেটা হচ্ছে কমন নাউন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি আরেকটা রুলস। তার মানে আমরা ব্যক্তিবাচক প্রপার নাউনের সামনে যদি আর্টিকেল ইউজ করি বা সংখ্যা ইউজ করি তাহলে সেই ব্যক্তিবাচক প্রপার নাউনটা হয়ে যাবে কমন নাউন। তার মানে আমরা তিনটা রুলস শিখলাম, তিনটা ব্যবহার শিখলাম। দা প্লাস প্রপার সমান সমান হলো কমন, আর দা প্লাস প্রপার বসবে ব্যক্তি বাদে অন্যান্য সব নাউনের সামনে প্রপার বসবে। এই হচ্ছে তিনটা ইউজেস আপনাদেরকে দেখালাম। তাহলে এই ব্যতিক্রম তিনটা ইউজেসের অধীনে আমরা আরেকটা অ্যাডভান্স লার্নিং শিখব, তারপরে এখান থেকে আমরা বেশ কিছু এমসিকিউ শিখব। ক্লিয়ার? তার আগে আপনারা একটু আরেকবার ক্লাসটা একটু শেয়ার করে নিব। স্বপ্নের রানী যারা আছেন ক্লাসে একটু পরেই আপনাদের কিন্তু এমসিকিউ আসবে। অ্যাডভান্স লার্নিং, প্রপার নাউনের বাংলা অনুবাদ একই থাকে, প্রপার নাউন যেগুলো সেগুলোর বাংলা অনুবাদ একই থাকে, তবে এইটা আমরা জানি, বাট এর বাইরে এক্সেপশনাল আছে বিধায় রুলসটা দেওয়া হয়েছে। কোরআন মানে কোরআন, সোনালী ব্যাংক মানে সোনালী ব্যাংক, ঢাকা মানে ঢাকা, ইজিপ্ট মানে মিশর। এই যে দেখেন, এই তবে কথাটা শেখানোর জন্য এখানে আনছি আপনাদেরকে, তবে কথাটা শেখাবো তাই। মানে আমরা নর্মালি জানি যেমন প্রপার নাউন, যে কোনো প্রপার নাউন, আলিম বলেন, রাহাত বলেন, বাসার বলেন, রতন বলেন, সিম্পলি বাংলায়ও যা ইংরেজিতেও তা, বাংলাদেশ, ঢাকা বাংলায়ও যা ইংরেজিতেও তা। কিন্তু সমস্যা হলো যেমন ইজিপ্ট মানে কি মিশর, বাংলায় একরকম ইংলিশে আরেক রকম। জুপিটার বৃহস্পতি বাংলায় এক ইংলিশে আরেক, তাই না? এরপর দেখেন ইউনাইটেড কিংডম যুক্ত রাজ্য বাংলা এক ইংলিশে এক। ইউনাইটেড স্টেটস যুক্ত রাষ্ট্র, ইংলিশ একরকম বাংলা একরকম। দ্য মেডিটেরেনিয়ান, মেডিটারেনিয়ান, মেডিটারেনিয়ান, মেডিটারেনিয়ান ভূমধ্যসাগর, ইংরেজিতে একরকম বাংলা একরকম, তাই না? এরকম আরো অনেক প্রপার নাউন আছে যেগুলোর বাংলা একরকম ইংরেজি আরেক রকম হতে পারে। তো এইটা নিয়ে জাস্ট যদি পরীক্ষা আপনাকে প্রশ্ন করে তখন হেজিটেট হবেন না যে কি আনসার করব, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এই হলো মোট 4টা ব্যবহার আপনাদেরকে দেখালাম অ্যাডভান্স লার্নিং সহ। এইবার আপনাদের পালা, আপনারা কিছু এমসিকিউ সলভ করে দিবেন দ্রুত। আর এর পাশাপাশি ক্লাসটা শেয়ার করবেন, শেয়ার করলে লিটারেচার বই এবং বড় এক্সপার্ট ইংলিশ বই পাবেন। এগুলো এই সপ্তাহের জন্য এখনো পর্যন্ত চলমান আছে। সাইমা রহমান ক্লাস শেয়ার করলে এই বইটা ফ্রি থাকবে আজকে। এরপরে হচ্ছে এই বইটা থাকবে উইকলি সর্বোচ্চ এঙ্গেজার, উইকলি সর্বোচ্চ এঙ্গেজার পাবেন। আসেন 9 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন কি হবে আনসার? 9 এবং 10। 9 নম্বর বলছে ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটা বড় শহর, খুবই ভালো কথা, ঢাকা একটা বড় শহর। দ্য পদ্মা ইজ এ রিভার, হুইচ অফ দ্য নাউন আন্ডারলাইন ওয়ার্ড ইজ। 9 10 কি হবে আনসার? দ্রুত বলতে হবে এবার। 9 নাম্বার ঢাকা একটা বড় সিটি, এইটা আনসার হচ্ছে এই যে ঢাকা, এটা হলো প্রপার নাউন। এরপরে পদ্মা ইজ এ রিভার, হুইচ অফ দ্য ফলোইং নাউন আন্ডারলাইন ওয়ার্ডস, এটা কোন ধরনের নাউন, তাই না? পদ্মা, খুবই সহজ, প্রপার নাউন, এগুলো আমরা জানি প্রপার নাউন। নেক্সট 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর বলছে নিচের প্রপার নাউনগুলোর মধ্যে কোনটি বাংলা অনুবাদ করা যাবে। এই যে আমরা যে ইউজেস শিখলাম সেখান থেকে একটা প্রশ্ন দিয়েছে যে নিচের প্রপার নাউনগুলোর মধ্যে কোনটির বাংলা অনুবাদ করা যাবে, কোনটার বাংলা অনুবাদ করা যাবে। ইউরোপ মানে তো ইউরোপই জানি আমরা, ইউনাইটেড স্টেটস, এটার বাংলা করা যাবে। ইউনাইটেড স্টেটস বাংলা হলো যুক্ত রাষ্ট্র। আর জাপান জাপান, স্পেন স্পেন, ওগুলো কোনো বাংলা চেঞ্জ হবে না। 9 10 দুইটার এ ছিল। আচ্ছা 11 নম্বর আনসার হচ্ছে সি, 11 সি। হাবিবা আনসার করেছেন, সুলাইমান 11 সি, রাইট। চলেন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে মোর প্র্যাকটিস। এই যে আমরা ওভারঅলি দুইটা সেকশন শিখলাম, প্রপার নাউন কি কাকে বলে এবং প্রপার নাউনের এক্সেপশনাল ব্যবহারগুলো শিখলাম। এইগুলোর উপরে এখন হচ্ছে মোর প্র্যাকটিসে যাচ্ছি। দেখি এখান থেকে আপনাদের দৌড়াতে এখন দ্রুত আনসার করার চেষ্টা করতে হবে। কোনটি একটা প্রপার নাউন, তার মানে এখানে প্রপার নাউন কোনটা আর বাকিগুলো কোন নাউন সেটা বলতে হবে। বলেন 1 নম্বর প্রশ্ন কি হবে আনসার?
এক নম্বর প্রশ্ন কি হবে, কোনটি একটি প্রপার নাউন? তাড়াতাড়ি বলতে হবে। নাহিদা আক্তার, সোলাইমান, এখানে প্রপার নাউন হচ্ছে ঢাকা, এক্স্যাক্টলি। আর সিটি কমন নাউন, রিভার কমন নাউন, কান্ট্রি কমন নাউন। আমি এখন টেনে আগাবো, এখন আর খুব বেশি সময় নেব না, কারণ এগুলো আপনারা পারবেন। তারপরেও একটু দেখতে হবে কোন বাক্যে প্রপার নাউন ব্যবহৃত হয়েছে। এবার প্রশ্নের ধরনটা দেখেন, সামনে এই টাইপের প্রশ্ন আসবে। এতদিন প্রশ্ন আসছে কোনটা প্রপার না এসেই। এখন দেখেন এখানে বলছে কোনটি কোন বাক্যে প্রপার নাউন ব্যবহার হয়েছে। কোন বাক্যে প্রপার নাউন ব্যবহার হয়েছে বলেন। দেখেন একটু বড় প্রশ্ন তো, একটু দেখেন। ইলিয়াস বলছেন হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট, দে লিভ ইন ঢাকা, হি হ্যাজ এ রেড কার, উই লাভ সামার। এইখানে এক নাম্বারটা, এখানে কোনো প্রপার নাউনের অস্তিত্ব নাই। শি ওয়েন্ট টু দ্য মার্কেট, এটা একটা অ্যাডভার্ব। দে লিভ ইন কানাডা, এই কানাডা হলো প্রপার নাউন। একটাই অ্যান্সার, সেটা হলো বি নাম্বার। সি নাম্বার, হি হ্যাজ এ রেড কার, এই কার এটা একটা কমন নাউন। উই লাভ সামার, এটাও সময় বোঝাচ্ছে, এটা কোনো কমন নাউন না, এটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে, সো বাসার 2 এর আনসার হচ্ছে বি নাম্বারটা। সো প্রশ্নের ধরনটা কিন্তু একটু চেঞ্জ, মানে আমরা যেভাবে শিখছি সেভাবে না, একটু অন্যভাবে আসছে। সো এগুলো একটু এক্সট্রা কোশ্চেন আপনাদের জন্য কালেকশন করেছি কষ্ট করে। নিচের কোনটি প্রপার নাউন নয়, কথাটা বুঝতে হবে, নয় বলা আছে কিন্তু। অনেকে আছে যে এই নয়ের দিকে চৌকি দেবে না, খাবে ধরা, চোখ দিতে হবে নয়ের দিকে। তো বলছে নিচের কোনটি প্রপার নাউন না। এখানে প্রপার নাউন না সেটা হলো অ্যামাজন তো প্রপার নাউন, প্যারিস এটাও তো প্রপার নাউন, রাজধানী। টিচার, মাউন্টেন এভারেস্ট প্রপার নাউন। শুধুমাত্র টিচারটা হচ্ছে কমন নাউন। কি পারছেন? এটা আপনাদের মডেল টেস্ট, 3 এর আনসার হচ্ছে সি, এটা হলো কমন নাউন। আর বাকি সবগুলো হলো প্রপার নাউন, ওকে নেক্সট। 4 নাম্বার, প্রপার নাউনের ক্ষেত্রে কোনটি সঠিক? প্রপার নাউনের ক্ষেত্রে কোনটি সঠিক বলেন। প্রপার নাউনের ক্ষেত্রে কোনটি সঠিক? নাহিদা আক্তার, উম্মে হাবিবা 3 এর সি, নার্গিস আপু 3 এর সি। ওকে, 1 নাম্বার, এটি সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। 2 নাম্বার, এটি কোনো সাধারণ নাম বোঝায়, এটি সর্বদা প্লুরাল হয়, এটি কোনো প্রোনাউন বোঝায়। এখন আসেন, এইতে প্রবলেমে পড়ে যাবেন। এখন প্রপার নাউনের ক্ষেত্রে কোন কথাটা সঠিক আর কোনগুলো ভুল? 4 নম্বর প্রশ্ন, দ্রুত বলতে হবে ভাই। 4 নম্বর প্রশ্ন না 8 নম্বর? এটা 4ই মনে হয়, 4, বাংলায় 4 লেখা। আচ্ছা, তার মানে প্রপার নাউন সম্পর্কে সত্য না সেটা হলো, যেমন এটা বলছে সর্বদা প্লুরাল হয়, প্লুরাল হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রপার মানে এক। এটি কোনো প্রোনাউন বোঝায়, নাউন আবার প্রোনাউন বোঝাবে কি করে? এটি কোনো সাধারণ নাম বোঝায়, কেন? এটা কি সাধারণ না এক বোঝায়? সাধারণ বোঝায় তো কমন, সাধারণ বোঝায় সেটা হলো কমন নাউন। সাধারণ বোঝায় কোন নাউন? কমন নাউন। তার মানে একটাও আনসার না, 4 আনসার এই নাম্বার। এটি সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। সো এখানে একটা কথা আছে, সাধারণত, এর মানে হলো যে সব সময় না। আপনারা যখন বই পড়বেন দেখবেন এই এক্সপার্ট বইতে বিভিন্ন জায়গায় সাধারণত, বিশেষত এরকম কিছু কথা ছুড়ে দেওয়া আছে। এর মানে হলো সাধারণত মানে হলো সব সময় না, মাঝে মধ্যে চেঞ্জ হতে পারে। তো সেরকমটা বোঝাবে, এটা খেয়াল রাখবেন। তাহলে 4 এর আনসার হচ্ছে 1 নাম্বার। ওকে, সবাই পেরেছেন। নেক্সট 5, রহিম ইজ এ গুড বয়, এখানে প্রপার নাউন কোনটা? দেখেন প্রশ্নের ধরনটা বুঝতে পারতেছেন? প্রশ্নের ধরনটা কিন্তু আবার একটু চেঞ্জ হচ্ছে। রহিম ইজ এ গুড বয়, রহিম একটা ভালো বাচ্চা, ভালো। এখন এইখানে প্রপার নাউন কোনটা? একদম সহজ, 5। এটা না করলে হতো, না দিলেও হতো। এটা আনসার হচ্ছে রহিম। প্রপার নাউন কে? রহিম একমাত্র ব্যক্তি, আর সবগুলোই তো অন্যান্য জিনিস আছে। এটা ভার্ব, এটা আর্টিকেল, এটা অ্যাডজেক্টিভ, এরকম। নেক্সট, পরের প্রশ্নে আসে। পরের প্রশ্ন 6, কোনটি একটি সঠিক প্রপার নাউনের উদাহরণ? কোনটি একটা সঠিক প্রপার নাউন? প্রপার নাউন আবার সেটা সঠিক বলছে, মানে ধান্দা করছে আর কি প্রশ্নের মধ্যে। প্রপার নাউন কিন্তু সঠিক প্রপার নাউন। দেখেন রিভার চিনেছি অনেকবার, বুক, আমরা যতই প্রশ্ন দেই ঘুরে ফিরে আমাদের ওই 50-60টা নাউনের মধ্যেই কিন্তু থাকে এই ব্যবহারগুলো। রিভার এটা কমন নাউন, বুক কমন নাউন, নাইল মানে নদী, ফ্রুট মানে ফল। ফ্রুট এটা কমন নাউন হতে পারে না, এটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে বা কমন নাউন হতে পারে।
আর নাইল এটা হচ্ছে প্রপার নাউন, একমাত্র প্রপার নাউন এইটা, সঠিক প্রপার নাউন এই সি নাম্বার, সঠিক প্রপার নাউন। নাইল, নাইল মানে কি? নীলনদ, নীলনদকে বোঝাচ্ছে। নেক্সট 7 নাম্বার, প্রপার নাউনের কোনটি বৈশিষ্ট্য নয়? আচ্ছা, এখানে আবার ফিচার্স দিয়ে প্রশ্ন করেছে, কোনটা আসলে প্রপার নাউনের ফিচার্স না, কোনটা প্রপার নাউনের বৈশিষ্ট্য না। উম্মে হাবিবা 6 এর সি বলেছিলেন, 7 বলেন। 7 প্রপার নাউনের ক্ষেত্রে কোনটি বৈশিষ্ট্য নয়, কোনটা প্রপার নাউনের বৈশিষ্ট্য না? নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তু বোঝাবে, এইটা কি বৈশিষ্ট্য? সাধারণত সিঙ্গুলার হয়, এটা কি বৈশিষ্ট্য? এটি সবসময় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, এটা কি বৈশিষ্ট্য? এটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা কি বৈশিষ্ট্য? তো এখন দেখেন প্রপার নাউনের বৈশিষ্ট্য হবে, বাকিগুলো হবে না, সেটা কোনটা? একদম সহজ কথা, প্রপার নাউন সাধারণত সিঙ্গল হয়, এটাও বৈশিষ্ট্য। ব্যক্তিগত স্থানকে বোঝায়, এটাও বৈশিষ্ট্য। ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটাও বৈশিষ্ট্য। সুলাইমান বলেছেন আনসার হচ্ছে বৈশিষ্ট্য না, সেটা হলো সি নাম্বার। সো এটাই হলো আনসার, এটাই উত্তর। ক্লিয়ার? এটা সবসময় অ্যাডজেক্টিভ হবে না, জীবনে অ্যাডজেক্টিভ হবে না, কারণ নাউন তো নাউনই। 7 পরে 8, দে ভিজিটেড দ্য তাজমহল লাস্ট ইয়ার, এখানে প্রপার নাউন কোনটা? একদম সহজ প্রশ্ন, দ্রুত আনসার করতে হবে, ঝটপট, দেখলেই উত্তর করা যায় এগুলা। দে ভিজিটেড দ্য তাজমহল, তারা তাজমহল ভিজিট করছে, খুব ভালো কথা। নাহিদা বলছেন সি 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 সি, ওকে, এই প্রশ্নটার আনসার সি হবে, তাজমহল ভিজিট করছে। তো তাজমহল তো প্রপার, এটা নির্দিষ্ট একটা অট্টালিকা বা বিল্ডিং এর নাম, এটা প্রোনাউন, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব। সো 8 এর আনসার হচ্ছে সি। নেক্সট, ঝটপট উত্তর করব, দেরি করা যাবে না। 9, নিচের কোন বাক্যে প্রপার নাউন ব্যবহার হয়নি? নিচের কোন বাক্যে প্রপার নাউন ব্যবহৃত হয়নি? আচ্ছা, এখানে অনেকগুলো নাম আছে, বাক্য আছে, কোনটার মধ্যে প্রপার নাউন নাই সেটা জানতে চাইছে, কোনটার মধ্যে প্রপার নাউন নাই। দেখেন, নিচের কোন বাক্যে প্রপার নাউন ব্যবহার হয় নাই? হয় নাই, এই যে এইগুলো কিন্তু আপনারা পড়বেন, হয় নাই, হয়েছে, নয়, এরকম উল্টোপাল্টা দেয়। আই লিভ ইন নিউ ইয়র্ক, এই বাক্যে কি প্রপার নাউন আছে? এই যে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হচ্ছে একটা সিটির নাম, প্রপার নাউন আছে। হি স্টাডিড অ্যাট অক্সফোর্ড ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়ের নাম, প্রপার নাউন আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, প্রপার নাউন আছে। দে লাভ চকলেট, তারা চকলেট পছন্দ করে। এখন এই বাক্যে কোনো প্রপার নাউন নাই, কিভাবে? এটা তো প্রোনাউন, এটা ভার্ব, আর এইটা হলো কমন নাউন, কমন নাউন। তাহলে আনসারটা হচ্ছে 9 এর আনসার ডি নাম্বার, উম্মে হাবিবা আলহামদুলিল্লাহ সঠিক উত্তর করেছেন। নেক্সট 10, সম্ভবত এটাই লাস্ট প্রশ্ন, রাইট। নিচের কোনটি প্রপার নাউন? নিচের কোনটা প্রপার নাউন? দেখেন সর্বশেষ প্রশ্ন, নিচের কোনটা প্রপার নাউন বলছে, নিচের কোনটা প্রপার নাউন? স্কুল, টেবিল, বাংলাদেশ, চেয়ার। এটাকে আমার বলার অপেক্ষা রাখে? এরকম কতগুলো উদাহরণ সলভ করছি, কতগুলো সলভ করছি বলেন। ইজি অক্ষে ইজি, ইজি দুগুণে অনেক ইজি। আচ্ছা, ডাবল ইজি। স্কুল এটা কোন নাউন? টেবিল কোন নাউন? বাংলাদেশ কোন নাউন? চেয়ার কোন নাউন? খুবই সোজা কথাবার্তা, বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন, রাইট। আর বাকি তিনটা কোন নাউন? বাকি এই যে তিনটা, সরি, ও ও ও, এই বাকি তিনটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? স্কুল কমন নাউন, টেবিল কমন নাউন, চেয়ার কমন নাউন। কমন কমন কমন। তাহলে দেখেন আমরা কিন্তু আজকে প্রপার নাউন পড়লাম, বাট প্রপার নাউন পড়তে পড়তে কমন নাউন সম্পর্কেও কিছু ধারণা নিয়েছি, কালেকটিভ নাউন সম্পর্কেও ধারণা নিয়েছি। সো যারা এক্সপার্ট ইংলিশ বইটার সাথে রাখেন তারা আজকে প্রপার নাউনের যাবতীয় ইনফরমেশন ওখান থেকে পড়ে ফেলবেন। মূলত আমরা সব কিছুই ভিডিওর মধ্যে আলোচনা করে ফেলেছি, এখন শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে পারেন, আবার যদি বই থেকে নাও পড়েন তাও হবে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের সাথে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ক্লাসে থাকার জন্য, অশেষ ধন্যবাদ জানিয়ে ক্লাস পর্ব এখানেই শেষ করছি।